This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, বিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, এখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। আমি কোনো কমেন্ট করি, আমি আমার অভিজ্ঞতা বাস্তবতা দিয়ে আমি বলছি, বলে যাব। শামশেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো। হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন, জাতীয়তাবাদী মুক্ত মনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন। मैं भी मुस्लिम वोट के लिए अपील कर सकता हूं, लेकिन वो देने वाला नहीं है, ये मान के चलिए। রাজনীতির কিস্তিমাত রোজ রোজ গলা তুলছেন বিরোধী দলনেতা, আর অঙ্কও করছেন। বিধানসভা ভোট তো এগিয়ে আসছে না, প্রত্যেক দিন এক পা করে, মানে আমরা ভোটের দিকে এগোচ্ছি। আসলে ভোটের পাটিগণিতের অঙ্ক করছেন বিরোধী দলনেতা। কঠিন সেই অঙ্ক কষেই হিন্দু ভোট একজোট বা এককাট্টা করার কথা বলছেন শুভেন্দুবাবু। কিন্তু তিনি এটাও জানেন, কিস্তিমাত দিতে গেলে পথের কাঁটা তৃণমূলের ঘরের সংখ্যালঘু ভোট। ঠিক সেখানেই কৌশলী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে সাগরদিঘি মডেল। আবার উঠে এলো শুভেন্দুবাবুর মুখে সাগরদিঘি মডেল। সংখ্যালঘু এলাকায় মানে সংখ্যালঘু মহল্লায়, মানে যে সমস্ত বুথে সংখ্যালঘু বেশি, সেখানে ভোটার বেশি, সেখানে পুলিশকে সরিয়ে দিন, বিজেপি জিততে পারবে না, তৃণমূলও জিতবে না। তাহলে শুভেন্দু অধিকারীর মডেল সাগরদিঘি, অর্থাৎ তিনি চাইছেন পাড়ায় পাড়ায়, মানে যেগুলো মুসলিম ভোট অধ্যুষিত মহল্লা বা পাড়া বা বুথ যাই বলুন, অঞ্চল, সেই সব জায়গায় সাগরদিঘি মডেল করার সুযোগ আছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নতুন কৌশল বিরোধী দলনেতার, নিজে না জিতলেও তৃণমূলকে তো হারানো যাবে, তৃণমূলকে জিততে দেবেন না। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি, বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না। শুভেন্দু অধিকারী যা বলছেন মোদ্দা কথা, সাদা কথায় তার অর্থ হলো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। বিজেপি যদি নাও জিততে পারে, অবশ্য তিনি বলছেন এসব জায়গায় বিজেপির জেতা চাপে, তাই তিনি এই ফর্মুলা বাতলাচ্ছেন, তৃণমূলকেও জিততে দেওয়া চলবে না। মুখে বলছেন না বটে, কিন্তু বিরোধী দলনেতার মুখে কি সাগরদিঘি মডেলেরই কথা? দেখুন, শ্রমিক ভট্টাচার্যও কিন্তু দুদিন আগেই এই কথাই তিনি বলছিলেন, একটু অন্যরকমভাবে শ্রমিক ভট্টাচার্য বলছিলেন। একটু মনে করিয়ে দিই, শ্রমিকবাবু কালই একটা ক্ল্যারিয়ন কল দিয়েছেন, আমরা যাকে বলি ক্ল্যারিয়ন কল। সেই ক্ল্যারিয়ন কলটা কেমন? যে অন্তত একবারের জন্য বাম এবং কংগ্রেসের সমর্থক তথা ভোটারদের বলছি, সমর্থকরা কিন্তু ভোট দেন, বলছি ঝান্ডা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর লড়াইয়ে নামুন। তার মানে সবাই নিজের মতো এককাট্টা হওয়ার চেষ্টা করুন। এর অর্থ নো ভোট টু মমতা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ডেভেলপমেন্টের কথা বলছেন না, ভোট ভাগাভাগির কথা বলছেন। 80% হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, বিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। ফলে এই একজন বলছেন উগ্রভাবে হিন্দু, একজন বলছেন না না অতটা না। এই যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, এখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। ये ज़मीनी हकीकत है। आप मुसलमान वोट को अपील कर सकते हैं, मैं भी आज कर रहा हूँ। आइए, सब भ्रष्टाचार, बेरोजगारी, बंगाल का बेटी सुरक्षित नहीं है, नॉट ओनली अभया, नॉट ओनली कस्बा गर्ल्स कॉलेज, मुस्लिम बेटी तमन्ना को भी ये ख़त्म कर दिया।
মুখ আর মুখোশের লড়াই, এরা মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দিয়ে এরা তাদের রাজনীতি করতে চায়। ये तो जमीनी है, हकीकत है, ये ग्राउंड रियलिटी है, ट्रू फैक्ट है। लेकिन ये लोग वोट देने वाला नहीं है। पुलिस के सरिয়ে দিন। আমি আপনাকে বলছি বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে। আমি আপনাকে বলছি মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত। তাহলে মডেল সাগরদিঘি, আর সেই মডেলেই ২৬-এর বিধানসভা ভোটের খেলা ঘোরাতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের হিসেবটা দেখুন, ২৯৪ বিধানসভা আসন রয়েছে আমাদের রাজ্যে, তার মধ্যে 146 মানে ১৪৬টি বিধানসভায় সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কোথাও বেশি কোথাও তুলনায় একটু কম। আসুন আপনাদের বিগ বলে একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই প্লেটটা একটু খেয়াল করুন, গ্রাফিক্স প্লেট, সংখ্যালঘু ভোটার, এদিকে বিধানসভা, মানে সংখ্যাটা দেখুন 40 থেকে 90%, 40 থেকে 90% সংখ্যালঘু ভোটার। এমন বিধানসভা আসনের সংখ্যা আমাদের রাজ্যে ৭৪টি, 74। আর 25 থেকে 40%, মানে এটাও একটা বড় ফ্যাক্টর, এটাও খেলা ঘুরিয়ে দেওয়ার মতো ফ্যাক্টর, ওটা তো একেবারে বিরাট বেশি। এরকম 72টা, এই যে 146টার হিসেব দিলাম আপনাদের। বছর দুয়েক আগে উপনির্বাচনে সাগরদিঘির জলে তুফান উঠেছিল, আর সেই তুফানে ডুবেছিল শাসক দল তৃণমূলের নৌকো। সেদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বাম, কংগ্রেস এবং বিজেপির মধ্যে আঁতাত আছে, অর্থাৎ তিন তরফে আঁতাত। আর এখন শুভেন্দুবাবু বলছেন মুসলিম এলাকায় বিজেপি না জিতলেও তৃণমূল জিতবে না। কি বুঝলেন? পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে। আমি আপনাকে বলছি মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত। আর আমরা আগামী দিন এই কংগ্রেস, সিপিএম আর বিজেপির যে নাট্য, মানে এমনি নাট্যকারের নাট্য না, রাজনৈতিক চাতুরতার নাটক, অপপ্রচারের নাটক, কুৎসার নাটক, এটাকে খতম করবই। ইটস আওয়ার চ্যালেঞ্জ। ये जो 9,000, 10,000, 100% मुस्लिम बूथ होगा, वहां एक भी बीजेपी का वर्कर नहीं मिलेगा। বাংলা বাঁচাতে তৃণমূলকে হাঁটাবার প্রয়োজন, দেশ বাঁচাতে বিজেপিকে হাঁটাবার প্রয়োজন। দুটোর স্কুলিং কিন্তু আরএসএস, এবং দুজনেই কনস্ট্রাকটিভ কাজ আজ পর্যন্ত কেউ করেনি। বাংলার ডেভেলপমেন্টের কথা বলছেন না, ভোট ভাগাভাগির কথা বলছেন। ফলে এই একজন বলছেন উগ্রভাবে হিন্দু, একজন বলছে না না অতটা না। এই যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। ये जमीनी हकीकत है। आप मुसलमान वोट को अपील कर सकते हैं, मैं भी आज कर रहा हूँ। आइए सब भ्रष्टाचार, बेरोजगारी, बंगाल का बेटी सुरक्षित नहीं है, नॉट ओनली अभया, नॉट ओनली कस्बा गर्ल्स कॉलेज, मुस्लिम बेटी तमन्ना को भी ये खत्म कर दिया। মুখ আর মুখোশের লড়াই, এরা মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দিয়ে এরা তাদের রাজনীতি করতে চায়। ये तो जमीनी है, हकीकत है, ये ग्राउंड रियलिटी है, ट्रू फैक्ट है। लेकिन ये लोग वोट देने वाला नहीं है। যেদিন ভোটটাকে মানুষের ভোট ভাববে, মানুষ ভোট দিচ্ছে, ভোটার ভোট দিচ্ছে, সেদিন সাফল্য আসবে। যতদিন তারা সংখ্যালঘু, সংখ্যাগুরু, ধর্মের ভিত্তিতে ভোট হবে, ততদিন বাংলায় সাফল্য পাবে না। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কোথাকার ভুয়া আসামের একটা ভুয়া কাগজ দেখিয়ে পোস্ট করে উত্তাল করে দিচ্ছেন সকাল থেকে। তাদের পুশব্যাক করে প্লেনে করে নিয়ে এসে বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের মারা হচ্ছে। यहाँ থেকে আমরা চলে এসেছি, আর মেয়েকে জামাইকে আর লাঠিকে ধরে নিয়ে চলে গেছে।
বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি, দেখুন এই ইস্যুটা কিন্তু দিন দিন এর মাত্রা বাড়ছে। বহু ক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সেন্টার বলছে যে এ রাজ্যে হু হু করে প্রচুর অবৈধ বাংলাদেশি ঢোকার সুযোগ পায় এবং তারা এখানে লতায় পাতায় ফলে ফুলে ভরে ওঠে, যার ফলে এই সমস্যাটা দেশে বাড়ছে। এদিকে তৃণমূল বলছে যে এটা ইচ্ছাকৃত করা হচ্ছে, এ রাজ্যের পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পুশব্যাক করে দিচ্ছে কেন্দ্রের সরকার। এই সেদিনও এই ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে কাজে গিয়ে মহা বিপদে পড়েছেন, ফাঁপড়ে পড়েছেন এই বাংলার অনেকেই, মানে বিশেষত তারা পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রের পর দিল্লি, ফের অভিযোগ উঠল, ফের এক এ রাজ্যের বাঙালিকে বাংলাদেশি ধরে নিয়ে বা ভেবে নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ওপার বাংলায়, মানে পুশব্যাক। অভিযোগ কোনো নথি যাচাই না করেই তাদের পুশব্যাক করা হয়েছে ওপারে। বিতর্কটা ছিলই, এবার আর একটা বিতর্ক। এবার মানচিত্র বিতর্কে নীতি আয়োগ বিহারের ম্যাপকে বাংলার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, বিহারের ম্যাপকে বাংলার বলে উল্লেখ। এটা ইচ্ছাকৃত না ভুল? এটা কি কোনো মর্টাল এরার নাকি ইচ্ছাকৃত করা হয়েছে? এটা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা এবং সবথেকে বেশি তৎপর অবশ্যই তৃণমূল কংগ্রেস। নীতি আয়োগের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। একদিকে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হয় নীতি আয়োগে, অন্যদিকে বাংলার নাম পাল্টে লেখা হয় বিহার। ওদের নীতি এবং দক্ষতার উপর আর ভরসা রাখা যায়? সোশ্যাল মিডিয়ায় এই ভাষাতে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। নীতি আয়োগে ম্যাপ বিতর্কে মুখ্যমন্ত্রী নিজেও অত্যন্ত চটেছেন, তিনি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্টকে। তার দাবি যে ক্ষমা চাইতে হবে কারণ এতে বাংলার অপমান হয়েছে। তিনি বলছেন, এটা মমতা বলছেন। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কেন্দ্রের একটি সংস্থা তাদের অফিসিয়াল ডকুমেন্টে, সরকারি নথিতে যে ভুল করেছে তা শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি নয়, এতে রাজ্যের মানে আমাদের রাজ্যের বাংলার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আবার সেই বাংলার অস্মিতার ইস্যু। এই খবর আপনাদের দেখাচ্ছি একটাই কারণে, তার জাস্টিফিকেশন হচ্ছে এই বাংলা বাঙালি এই অস্মিতা, এইটা নিয়ে তৃণমূল নতুন করে উঠে পড়ে লেগেছে, যা তাদের অতীতে সুফল দিয়েছে ভোটে বলে মনে করা হয়। এটা পারসেপশন। নীতি আয়োগের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থা রাজ্যের অপমান করছে, অবিলম্বে সংশোধন করে ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে, দাবি বাংলার মুখ্যমন্ত্রীর। রাজনীতির বৃহত্তর অভিমুখের প্রশ্নে 2021 সাল থেকেই বাঙালি অস্মিতাকে হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সে বছর তারা স্লোগান তুলেছিলেন, বাংলা নিজের মেয়েকে চায়। তারপর থেকে কখনো বাংলার প্রতি দিল্লির বঞ্চনা এবং বাঙালি শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে হেনস্থার মুখে পড়া, এরকম নানা বাংলা এবং বাঙালি সংক্রান্ত নানা ইস্যুকে তারা রাজনীতির ময়দানে হাতিয়ার করেছেন। যে বাংলায় থাকে না, বাংলায় আসে না, বাংলা বোঝে না, বাংলায় কথা বলে না, বাংলা পড়ে না, সে বাংলার লোককে গ্যারান্টি দিতে পারে? দিতে পারে? দিতে পারে? বিজেপি বাংলা বিরোধী। নীতি আয়োগের যে রিপোর্ট, পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে যে রিপোর্টে ম্যাপটি দেখানো হয়েছে বিহারের, এহেন একটি ঘটনাকে নিয়ে যে তৃণমূল কংগ্রেস সরব হবে রাজনৈতিকভাবে, সেটাই স্বাভাবিক। এটা বাংলার প্রতি দিল্লির এই জমিদারদের যে একটা সার্বিক বাংলাকে খাটো করে দেখা, এই দৃষ্টিকোণেরই প্রতিফলন আজকে বাংলার জায়গায় বিহারের ছবি মানচিত্র বসিয়ে দিয়েছে। দেখুন, বাংলারকে অপমান করার কি আর কিছু বাকি আছে? আরজিকর থেকে কসবা, বাংলার এই মুহূর্তে এটাই মানুষ বলে যে রবীন্দ্র নজরুলের বাংলা এখন অনুব্রতর আর আরাবুলের বাংলায় পরিণত হয়েছে। নীতি আয়োগ নীতি ছাড়া বাকি সব নির্ধারণ করে। পরিকল্পনা কমিশনটা 12টা বেজে গেছে, তাতে সব ভুল করবেই, কিন্তু আবার সেখানে তো বিভিন্ন তথ্য থাকে, বিভিন্ন রাজ্যের পারফরমেন্সের ডেটা থাকে। এটা কম্পিউটারের ভুল হয়েছে হয়তো, কারণ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন ডেটা এবং বিহারের বিভিন্ন ডেটা কাছাকাছি আছে। সংশোধন ওটা করা উচিত, পশ্চিমবঙ্গের অরিজিনাল মানচিত্রটা আনা উচিত। 2, প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত। 3, মুখ্যমন্ত্রী যেখানে চিঠি দিয়েছেন তাদের উচিত ব্যবস্থা নিয়ে, কি ব্যবস্থা নিয়েছেন সেগুলো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো। রইল বাকি নীতি আয়োগের এই বিষয়টি সম্পর্কে আমার নিজস্ব কোনো জানা বোঝা নেই বলে আমি এই ব্যাপারে কোনো ধরনেরই প্রতিক্রিয়া দেবো। জল যখন জমে গিয়ে
পুকুর আর রাস্তাঘাট সব এক হয়ে গেছে, সেরকম অপরাধ যে বেড়ে পশ্চিমবঙ্গে বিহার আর পশ্চিমবঙ্গের মানচিত্র মুছে গেছে। এই যে চর থাপ্পড় সব হুলস্থুল কাণ্ড কারখানা আপনাদের দেখালাম, সেটা হচ্ছে এই রাজ্যের আজকের ধর্মঘটের টুকরো ছবি বা কোলাজ বলতে পারেন, বিক্ষোভের ছবি, প্রতিবাদের ছবি। আর সেই প্রতিবাদ আটকাতে প্রশাসনের, পুলিশের সক্রিয় ভূমিকার ছবি আপনাদের দেখালাম। বাম কংগ্রেস তারা সমস্বরে বলছে শুধু সক্রিয় বলবেন না প্রশাসনকে, তৃণমূলের সরকার, পুলিশ এবং প্রশাসনকে বলুন অতি সক্রিয়। মানে এটা তৃণমূলের অতি সক্রিয়তার জ্বলন্ত উদাহরণ বলছে বাম কংগ্রেস। তাদের প্রশ্নটা সোজা সাপটা, এই ধর্মঘট কাদের বিরুদ্ধে ছিল? সেন্টারের বিরুদ্ধে, বিজেপির পলিসির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। তাহলে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল প্রতি পদে দাবি করে তারা নাকি বিজেপির পয়লা নম্বর শত্রু। এই যে বাঙালি অস্মিতা নিয়ে এত কাণ্ড কারখানা চলছে, এত কথা, এত চড়া সুর তৃণমূলের, সেক্ষেত্রেও বিজেপির বিরুদ্ধেই গলা ফাটাচ্ছে জোড়াফুল শিবির। তাহলে বাম শ্রমিক সংগঠনগুলি এবং অবশ্যই কংগ্রেসেরও শ্রমিক সংগঠন যখন তারা বিজেপির বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করছে, তখন তৃণমূলের পুলিশ, তৃণমূলের প্রশাসন কেন তেড়ে ফুঁড়ে তাদের রুখতে ব্যস্ত হয়ে পড়ছে? আরে আমরা তো মোদির সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট করছি। রাহুল গান্ধী বিহারে নেমেছে আর মমতা ব্যানার্জি এখানে ধর্মঘট ভাঙতে পুলিশ লালিয়ে দিয়েছে। একই বৃন্তে দুটি ফুল, বড় ফুল, ছোট ফুল, পাবলিককে এপ্রিল ফুল করছে। বামেরা প্রশ্নটা একবারে সরাসরি তুলছে, তারা বলছে তৃণমূল ঠিক কি চায়, তাদের মোটিভটা কি? বিজেপির বিরোধিতা করা কি আদৌ তাদের উদ্দেশ্য, নাকি লক্ষ্য আসলে আলাদা? তলায় তলায় কি অন্য খেলা চলছে? তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার, তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নক্কারজনক ভূমিকা ছিল, পরিষ্কার রাজনীতি। মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট। মোদীর চেয়ে দিদির দরদ বেশি, নম্বর বাড়াতে হবে তাকে। কেরলে সিপিএম সরকার, বিজয়ন সরকার সার্কুলার দিচ্ছে ধর্মঘট মানা যাবে না, আর এইখানে সিপিএমের ছেলেপুলেরা তারা ছবি তোলার জন্য রাস্তায় বাধা সৃষ্টি করছে। এই দ্বিচারিতা কেন? এটার জবাব আগে দিক। এই কারণেই ওরা শূন্য পরিণত হয়েছে। বিষয়টা ঠিক কেমন দাঁড়িয়েছে জানেন এখন? ঠিক এই মুহূর্তে এ বলে আমায় দেখ, তো বলে আমায়। বামেদের অভিযোগ কানে তুলতে নারাজ তৃণমূল, তাদের পিছেই উল্টে দুমুখ নীতির গুগলি ছুড়ে দিয়েছেন। ওই যে কেরলের উদাহরণ দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, কেরলের লড়াই আর এখানে মৈত্রী বা বন্ধুত্ব, এবং একই সঙ্গে ধর্মঘটের বিরোধিতার প্রশ্নেও সপাটে ব্যাট চালিয়েছেন কুণালবাবু। শুনুন। তৃণমূল সমর্থকরা কেউ ধর্মঘট ভাঙতে নামেনি। যদি তৃণমূল সমর্থকরা ধর্মঘট ভাঙতে নামতো, তাহলে 1.5 সেকেন্ডও, ঘড়ি ধরে 1.5 সেকেন্ডও সিপিএমের সমর্থকরা রাস্তার মোড়ে থাকতে পারতেন না। মানে তৃণমূল নেতা কর্মী সমর্থক এরা নাকি আজ কেউ কিছুই করেননি, তারা পথে নামেননি, এ কথা বোঝাতে মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও রাজ্যের বহু জায়গার ছবি কিন্তু উল্টো কথা বলছে। তৃণমূল কেন্দ্রকে একটু তেল দিয়ে রাখছে। বিজেপি ক্রাইসিসে পড়লে তৃণমূল তাকে রক্ষা করে, তৃণমূল ক্রাইসিসে পড়লে বিজেপি তাকে রক্ষা করে। তৃণমূল পার্টির লোকেরা পার্লামেন্টে এগুলো নিয়ে বলে যে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে, মমতা ব্যানার্জিও তো বলেন, তাহলে সেই স্বার্থ রক্ষা করার জন্য যখন ধর্মঘটের কথা বলা হচ্ছে তখন তার বিরোধিতা কেন? এতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিটা কোথায়? দেখুন, দেশ জুড়ে ধর্মঘট, এটা তো শুধু বাংলার কথা নয়, তবে তুলকালাম কাণ্ড বোধহয় সব থেকে বেশি হয়েছে এই বাংলার মাটিতেই। দেখুন অবস্থা, ধর্মঘটের সমর্থনে পথে নামা এক সিপিএম নেতার সঙ্গে কি হলো দেখছেন? সপাটে এক চর। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে এ নিয়ে দক্ষ যজ্ঞ বেঁধে যায়। বিতর্কের কেন্দ্রে কে? বংশীহারি থানার আইসি অসীম গোপ। শুধু চরমারাই নয়, ওই সিপিএম নেতাকে গ্রেফতারও করেছে পুলিশ। তার অপরাধ নাকি বিশাল। বর্ষিয়ান আমাদের পার্টি কর্মীকে চর মেরেছে। কোনো বৃদ্ধ না। আপনার থেকে বৃদ্ধ মনে হলো? আপনার কি বৃদ্ধ মনে হলো নাকি? আমরা হরিয়ানায় পুলিশ, মহারাষ্ট্র পুলিশ, দিল্লি পুলিশকে দেখতাম, ইউপি পুলিশকে, এক একজন ম্যাচিও হয়, বেশি দিন তারা টেকে না। তার মুখের ভাষাটা দেখলেন না কি প্ররোচনা দিচ্ছিল? এসপির কাছে
ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে। রাস্তাটা আটকাতে দিতে হবে বলে মামার বাড়ির আবদার করছে, তো পুলিশ সরিয়ে নিতে যাবে না? তখন যদি পুলিশকে অশ্লীল ভাষায়, অকথ্য ভাষায় গালমন্দ করে, সেখানে কোনো পুলিশ কর্মী মেজাজ হারিয়েছেন।